শরীয়তপুর জাজিরায় প্রথমবারের মতো চাষ হচ্ছে কাকরোল। পিকেএসএফ এর অর্থায়নে এসডিএস এর সহযোগিতায় চাষ হচ্ছে কাকরোল। কাকরোলের ফলন ভালো হওয়া আর বাজারে চাহিদা থাকায় স্থানীয় কৃষকরা কাকরোল চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন। স্থানীয় কৃষকরা জানান, কাকরোল চাষের জন্য ৫ ফুট উঁচু বাঁশের খুঁটির সাথে সুতার বুননে তৈরি হয় মাচা। মাটিতে কাকরোলের মূল লাগিয়ে দিলে লতানো ডগা মাচায় গিয়ে বিস্তার লাভ করে। আর এর ফাঁকে ফাঁকে ছিটানো জৈব সারে কাকরোল গাছ পরিপক্ব হয়ে ফল দিতে শুরু করে। তবে মাস খানেকের মধ্যেই একটি কাকরোল গাছ ফল দিতে শুরু করে। এই বছর আমি এইচডিএস এর মাধ্যমে এই কাঁকরোলটা চাষ করছি। তো এই কাঁকরোলটা লাভজনক, এটা কোনো কৃষক মার দেয় না। তো এই কাঁকরোলটা হয়তো একটু পরিশ্রমিক ফসল হইলেও কাঁকরোলটা কোনো কৃষক মার দেয় না। মোটামুটি ভালো, এটা অনেক টেকসই ফসল। এই এইচডিএস এর মাধ্যমে এটা আমি এবার করছি, মোটামুটি ভালো লাভই হয়। মানে কৃষক আর মার দেয় না, এটা গাছ নষ্ট হয় না। অন্য অন্য গাছ যেমন থুবড়া দেয় করে, এই গাছটা সতেজ থাকে, খুব সুন্দর থাকে। এ পর্যন্ত আমি ৫ থেকে ৭ হাজার টাকা বিক্রি করছি। আরও প্রতি কাটায় ২,০০০-৩,০০০ টাকা করে আসে, এটা আসবে। প্রথম মিয়া ভাই চাষ করছে, আমার ভাই, বড় ভাই। হ্যাঁ, কাঁকরোল ছিল না, এখন বর্তমানে কাঁকরোল চাষ খুবই লাভবান আমরা বুঝতে পারলাম, কিন্তু আমরা আগামীতে করবো। কাদের মোল্লা চাষ করছে, তার ফসল আলাই দিলে ভালো। আগামীতে মনে করি আমরাও চেষ্টা করবো করার জন্য, এটা ফসল অনেক ভালো। এসডিএস এর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, জাজিরা অঞ্চলে সবজি চাষের বেশ সুনাম রয়েছে। লাভজনক কাকরোল চাষ এ অঞ্চলে হতো না। পিকেএসএফ এর অর্থায়নে এসডিএস এর বাস্তবায়নে এবছর প্রথমবারের মতো কাকরোল চাষ হয়েছে। এ অঞ্চলের কৃষকদের মাঝে এ সবজি চাষের বেশ চাহিদা দেখছেন তিনি। এসডিএস কর্তৃক পরিচালিত কৃষি ইউনিটের আওতায় এবং পিকেএসএফের আর্থিক সহায়তায় লাউখোলা এলাকাতে আমরা ২ জন কৃষকের মাধ্যমে কাকরোল চাষের প্রদর্শনী শুরু করেছি। এই জাতটা হলো মণিপুরি জাত। এই জাতটা এলাকায় পাওয়া যায় না। এইটা আমরা নরসিংদী জেলার পাকুন্দিয়া উপজেলা থেকে এই কাটিংগুলো আমরা সংগ্রহ করেছি। কাকরোল একটি খুব লাভজনক একটি ফসল এবং প্রতি শতাংশ জমিতে ১০০ থেকে ১৩০ কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় এবং ১৫০ থেকে ১৬০ দিন পর্যন্ত এই গাছ থেকে ফল সংগ্রহ করা যায় এবং অন্য ফসলের চেয়ে এই ফসলের দাম অত্যাধিক বেশি। এবং এই ফসলের একটা কাজ কৃষকদের করার সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো যে যেহেতু এই গাছের পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা থাকে, তার প্রতিদিন সকালবেলা এই ফুলের হাতদের মাধ্যমে এই ফুলের পরাগায়নটা করতে হয়।